দৈনিক গাজাগুলাতে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে। এখানে কিন্তু গণতান্ত্রিক ছাত্র জোটের চট্টগ্রাম শাখার একটা যে প্রতিবাদ সমাবেশ সেটি হওয়ার কথা ছিল। এখানে কিন্তু গণতান্ত্রিক জোটের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও অবস্থান করছেন। মূলত গতকাল জামায়াত নেতা এটিএম আজহারুলকে খালাসের প্রতিবাদে কিন্তু তারা অবস্থান করছেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র জোটের উপর হামলার প্রতিবাদে মূলত তারা এই বিষয়টা নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন বলে আমরা যতটুকু জানতে পারছি। কিন্তু এখন তাদের অবস্থানের পাশাপাশি কিন্তু এখানে অপর পক্ষে কিন্তু একটা পক্ষ কিন্তু অবস্থান করছে তাদেরকে যে তাদের বিক্ষোভ বা সমাবেশ সেটা না করার জন্য। হামলা করছে শিবির আমরা আজহারের যে নিঃশর্ত মুক্তি দিছে ওর ফাঁসি চাই। মূলত যেটুকু খবর পাচ্ছি এখানে কিন্তু গণতান্ত্রিক জোটের চট্টগ্রাম শাখার যারা ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এখানে গতকালকে যে জামায়াত নেতা এটিএম আজহারের যে খালাস করার জন্য সামনে কথা না আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুই পক্ষের যে সংঘর্ষ আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রেস ক্লাব চত্বরে কিন্তু বিকাল ৩টার দিকে কিন্তু গণতান্ত্রিক ছাত্র জোটের যে সমাবেশ বিক্ষোভ সমাবেশ সেটি হওয়ার কথা ছিল। ওর পক্ষে কিন্তু তা প্রতিহত করার জন্য একটি পক্ষ কিন্তু এখানে অবস্থান নিচ্ছে। কিন্তু আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু তাদের যে চেষ্টা সেটি দেখতে করার জন্য পক্ষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য তাদের যে চেষ্টা সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রেস ক্লাব চত্বর এলাকায় কিন্তু অর্থাৎ প্রেস ক্লাবের যে ফুটপাত রয়েছে সেখানে কিন্তু তাদের যে অবস্থান সেটা আমরা দেখতে পাচ্ছি। অপর পক্ষের অবস্থান কিন্তু মূল রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশ যে মধ্যখানে অবস্থান পুলিশের সেটা আমরা অর্থাৎ পুলিশ চেষ্টা করছেন বিপক্ষকে থামানোর জন্য।
আমরা দেখতে অবস্থান আমরা সেটা দেখতে পাচ্ছি। যুবকের মুক্তির অবস্থান কিন্তু পুলিশের সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে বিপক্ষে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের সর্বোচ্চ চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। প্রেস ক্লাব একদম কাছাকাছি, প্রেস ক্লাব চত্বরে কিন্তু যারা গণতান্ত্রিক জোটের ছাত্ররা রয়েছেন তারা অবস্থান করছেন, অপর প্রান্তে অপর পক্ষ কিন্তু তারা রাস্তায় অবস্থান করছেন। পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে, সেদিকে কিন্তু পুলিশের সর্বোচ্চ নজরদারি আমরা যেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু একদম মুখোমুখি অবস্থান থেকে দাওয়া পাল্টা দেওয়া বিপক্ষ কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি গণতান্ত্রিক জোটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, অর্থাৎ পুলিশের স্থানে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক জোটের একজন শিক্ষার্থী আহত হয়ে আমরা দেখতে পাচ্ছি অপর পক্ষে দাওয়ায় কিন্তু অপর পক্ষে দাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা অপরপক্ষে এখানে অবস্থান করছেন তার বিক্ষোভের বিপক্ষে তাদেরকে কিন্তু পুলিশ থামানোর চেষ্টা করছেন।
ও ও শেখ হাসিনা বিরোধী আন্দোলনের একজন আহত সুদীপ্তকে কে ধরো? এই যে ও দেখেন কিভাবে আহত করছে। ও হচ্ছে 4 আগস্ট 24 আন্দোলনের একজন আহত। আজকে আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে যে আমরা আওয়ামী লীগের দোসর। আমরা বলতে চাই এটা 71 বাংলায় আমরা যে রাজাকার আজহারকে মুক্তি দিয়েছে সেটা বিচার বিভাগের কোন ধরনের সুষ্ঠুতার প্রমাণ রাখে না। আমরা বলতে চাই 24-এর যে আকাঙ্ক্ষা ছিল এই দেশ স্বাধীন হবে, এই দেশ গণমানুষের হবে, গণতান্ত্রিক হবে। আজকে আপনারা দেখুন কিভাবে অগণতান্ত্রিক ভাবে একটা গণতান্ত্রিক আন্দোলনে আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে, আমাদের অসংখ্য ছেলে মেয়েদেরকে আজকে আহত করা হয়েছে, এমনকি মেয়েদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। তাহলে ওরা কি ধরনের দফায় দফায় আমাদের আন্দোলনগুলোতে হামলা করেছে? যাও যাও রিফাত, সামনে যাও, আমি আছি, তুমি সেট দেখো। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে কিন্তু আবারও কিন্তু যে দুই পক্ষের মধ্যে পাড়া দেওয়া সেটা দেখতে পাচ্ছি। মূলত গণতান্ত্রিক জোটের যারা ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সরে এসেছিলেন, এখানে কিন্তু তাদেরকে যে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু পুলিশের যে হস্তক্ষেপ শৃঙ্খলা সৃষ্টি না হওয়ার জন্য সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। রিফা রিফা দিদিকে আমরা দেখতে পাচ্ছি সাতজন পাচ্ছি, আহত একজনকে কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে তো আগাও।
এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক জোটের যে আজকে বিক্ষোভ সমাবেশ ছিল সেটার বিপক্ষে যারা অবস্থান করছেন তারা কিন্তু এখন তারাই অবস্থান করছেন। যারা গণতান্ত্রিক জোটের শীর্ষ রয়েছেন তারা কিন্তু হয়ে গেছেন, আহত হয়েছেন, মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাব সেক্টর কিন্তু গণতান্ত্রিক ছাত্র জোটের বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদের দখল করে এসেছে। তারা বিভক্ত অবস্থান করছে, এখানে তারা কিন্তু সেই ব্যানারটি পুড়িয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সুযুক্ত রয়েছি চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে থেকে। আজকে বিকালে কিন্তু গণতান্ত্রিক ছাত্র জোটের চট্টগ্রাম শাখার যে প্রতিবাদ ছিল সেটিতে কিন্তু তারা অবস্থান করেছিল। একটি পক্ষ কিন্তু তা প্রতিহত করার জন্য তারা অবস্থান করেছিল, রেখেছে তাদের দুই পক্ষ কিন্তু দাওয়া বলে দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ যে চেষ্টা দুই পক্ষকে থামানোর জন্য কিন্তু তারা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। বলতে পারে যে দুই পক্ষে দাওয়া বলে দেওয়ার মধ্যে কিন্তু আমরা যতটুকু দেখেছি চিত্র সেটি কয়েকজন আহত হয়েছেন।
পাশাপাশি আমরা যেটা বলতে পারি, আমরা এখানকার যারা আপনার এই গণতান্ত্রিক জোটের যে বিক্ষোভ সমাবেশ ছিল সেটার বিপক্ষে যারা অবস্থান করেছিল, তাদের বক্তব্য আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, তা মূলত এখানে যারা গতকাল আপিল বিভাগ থেকে যে বিএনপি জমাত নেতা খালাস দিয়েছিল সেটির প্রতিবাদে কিন্তু আজকে গণতান্ত্রিক জোটের যে বিক্ষোভ ছিল সেটি করেছেন। পরে কিন্তু অপর পক্ষ থেকে কিন্তু যারা এখানকার অবস্থান করছিল অর্থাৎ এই প্রতিবাদের পক্ষে তারা সেটা থেকে আমরা সর্বশেষ যেটা আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা সেখানে যে কারটা রয়েছে তারা কিন্তু সেটি বন্ধ করে দিচ্ছেন। আমরা যেটি বলতে পারি, আজকে যে বিপক্ষের মধ্যে যে মামলা দেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকে দুই পক্ষকে থামানোর জন্য চেষ্টা সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা ওই গণতান্ত্রিক জোটে যারা ছিলেন তাদের সাথে কথা বলি, তারাও যেটি বলেছেন যে তারাও কিন্তু এই অর্থাৎ বিপ্লবের আন্দোলন, ২৬-এর আন্দোলন তারাও ছিল, অর্থাৎ এই তাদের মধ্যে যে একটা বিষয় সেটি কিন্তু তারা বলছে। তাদের মূল বক্তব্য হচ্ছে যারা গণতান্ত্রিক ছাত্রজোটে যারা শিক্ষার্থীরা ছিল আজকের বিক্ষোভ পরিবার সমাবেশে, তাদের দাবি হচ্ছে তারা যে বিপ্লবের যে ২৪-এর বিপ্লবে তারা আন্দোলন করেছিলেন, যে সেই বিষয়ে তারা উল্লেখ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেস ক্লাব ছাত্রগুলো গণতান্ত্রিক ছাত্রজোটের যে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ ছিল সেটির পক্ষে যারা অবস্থান করছেন তারা এখন প্রেস ক্লাব ছাত্রে রয়েছেন। যারা গণতান্ত্রিক ছিল তারা কিন্তু এখানে এই স্থান ত্যাগ করেছে। আমরা অন্য কোনো খবরে আবারও সুযোগ পাবো। যতক্ষণ ভালো থাকবেন, দৈনিক আজাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।